দেশের 1/3 মানুষ নিরাপদ পয় নিষ্কাশনের সুবিধা থেকে বঞ্চিত। অর্থনীতিতে যার বিরূপ প্রভাব প্রায় 4.2 বিলিয়ন মার্কিন ডলার। যারা এই সুবিধা থেকে বঞ্চিত তাদের বেশিরভাগ বসবাস বস্তিতে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যসম্মত টয়লেট বদলে দিতে পারে একটি পরিবারের স্বাস্থ্য। এই জন্য সরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বদিউজ্জামান জুয়েল। ৪৭ বছরের পারুল বেগম দৃষ্টি প্রতিবন্ধী এই নারীর জন্ম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের অন্ধ কলোনিতে। বিয়েও হয়েছে এই বস্তিতেই। ১৯৮০ সালে গড়ে ওঠা এই বস্তিতে এক সময় ছিল না স্বাস্থ্যসম্মত কোনো টয়লেট। বাথরুমে যাইতে আমগো কষ্ট হইতো, সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকা লাগছে, বন্ধ লাগছে, তারপরে অতিরিক্ত কষ্ট হয়েছে। এখন আমরা আল্লাহর রহমতে আমরা ঠিকভাবে টয়লেটে যাইতে পারছি। পারুল বেগমের মতো ৫১ জন দৃষ্টি প্রতিবন্ধী থাকেন এই বস্তিতে, আর ৬৮ জন শারীরিক প্রতিবন্ধী, যাদের জন্য ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় করা হয়েছে প্রতিবন্ধী সহায়ক টয়লেট। টয়লেট তো ছিলই না, ছিল ওই আমি যখন আসছিলাম তখন পদ্মা দিয়ে টাঙ্গানো, শুধু সেলাপ ছিল। এখন তো আল্লাহ দিলে মনে করো সুবিধা, গোসলখানা আছে, এরপরে ল্যাট্রিন আছে। এখন আর আমাদের ওই অস্বস্তি বোধ হয় না যে একজন পুরুষ এসে দাঁড়ায় রইলো, যে আমরা একটা মহিলা মানুষ যে গোসল করবো, সেই জন্য আমাদের আর এখন আর ওই অসুবিধাটা হচ্ছে না। আর একটা যে টাইলসগুলো দেওয়ার কারণে আমরা নিজেরা অন্যরা যারা আছি আমরা ধুতে পারি, আমাদের থেকে খারাপ লাগে না, সুন্দর লাগে। এই বস্তিতে ২১৩টি পরিবারের বসবাস, যাদের সবাই হতদরিদ্র। তারা বলছেন, স্বাস্থ্যসম্মত টয়লেট হওয়ায় কমেছে শিশুদের রোগবালাই, বড়রাও পাচ্ছেন সুবিধা। তবে এখনও রয়েছে নিরাপদ পানির অভাব। ওয়াসার পানি না থাকলে ডিবির পানি দেয়, আর নলা পানি দেয়, এলে টয়লেটের কালারিং বেশি, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আগে পাতলা পায়খানা হতো, আমেশা হতো, যেমন পানি বা টয়লেট বাইরে যেরকম বাচ্চারা করতো, ওগুলা রোগবালাই বেশি হতো। কারণ একটাই ওদের টিউবওয়েল, যেখানে অনেক আয়রন। আর ওয়াসার যে লিমিটেশন, সেটা হচ্ছে তারা আসলে অ্যাভেলেবেল পানি দিতে পারে না, যেটুকু চাহিদা আছে ওইটুকু দিতে পারে না। ইউনিসেফ বলছে, বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 বা 6,50,00,000-এর বেশি মানুষ এখনও নিরাপদ স্যানিটেশন সুবিধা বঞ্চিত, যার অর্থনৈতিক বিরূপ প্রভাব 4.2 বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যসম্মত টয়লেট বদলে দিতে পারে একটি পরিবারের স্বাস্থ্য। যে মিনিমাম ইনভেস্টমেন্ট করেও অ্যাকচুয়ালি ভালো আউটপুট আনা সম্ভব। তো এগুলো যদি গভর্নমেন্ট অ্যাডাপ্ট করে, এই ডিজাইনটা অ্যাডাপ্ট করে, টয়লেটের ডিজাইনটা অ্যাডাপ্ট করে, এটা কমিউনিটি বিহেভিয়ার যেটা প্র্যাকটিস হচ্ছে সেগুলো যদি গভর্নমেন্ট অ্যাডাপ্ট করে, এটা যদি পলিসি লেভেলে যায় অ্যান্ড এটা স্কেল আপ হয়, তাহলে এটা দিস ক্যান রিয়েলি হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট ইন দ্য কমিউনিটি। এখানকার বাসিন্দাদের প্রত্যাশা, নতুন সরকার তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে, নিশ্চিত করবে তাদের সুবিধা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, চট্টগ্রাম।